ব্যস্ততার মাঝে ছুটি পেলে সেই ছুটি ভীষণ রকম উপভোগ্য হয়। আর এমনি সময় দেখবেন ছুটি আর নর্মাল দিনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার রোকসানাস ডায়েরি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে। এখন সময় ভোর 5:30 মতন বাজে, আর আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। আরও একটু দেরিতে উঠলেও হতো, কিন্তু কোথাও যাওয়ার আগে আমার যেটা হয়, অ্যালার্ম দিয়ে রাখলেও সেই অ্যালার্মে কোনো কাজ হয় না। অর্থাৎ তার আগেই আমার ঘুম ভেঙে যায়, আর উঠে তারপরে আমি অ্যালার্মটা বন্ধ করি। যাই হোক, কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ের শার্ট এটা, আর এটাতে লোগোটা লাগানো হয়নি, তো ভাবলাম যেহেতু আজকে আমি থাকবো না, এই শার্টার লোগোটা রেখে দেই, ওর বাবা তাহলে একটু টেইলরকে দিতে পারবে। এত সকালে খাওয়ার অভ্যাস একেবারে নেই, তাই একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এই তো আমি রেডিও হয়ে গেছি, আর এর মাঝে সময় গড়িয়ে প্রায় 7:30 মতন বেজে গেছে। কাজের মধ্যে থাকলে দেখা যায় মন বা শরীর সব কিছুই কিন্তু ভালো থাকে। যখন কিনা আপনি সারাটা দিন ঘরে থাকবেন, ঘরের কাজ করছেন, কিন্তু আপনার ভালো লাগার কাজটা আপনি করতে পারছেন না, বা আপনি জব করতে চান সেটা করতে পারছেন না, তো দেখবেন ভালো লাগবে না। যাই হোক, আবার আমার গাছগুলোতেও একটু পানি দিয়ে নিলাম, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাস স্টপের দিকে, সেখানে গাড়ি আসবে। আর আমাদের একটা টিম আছে, 13 জনের টিম, তো তার মধ্য থেকে আমরা 11 জন যাচ্ছি। এখন এই বাস স্টপে এই ওভারব্রিজটা পার হতে হয়, মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, না হলে মানুষ খুব যত্রতত্র এলোমেলোভাবে পার হতো। বাস স্টপে কিছুক্ষণ ওয়েট করলাম, এরপরে গাড়িটাও চলে আসলো, আর আমার টিমমেটদের সাথে দেখা হয়ে গেল। এই জীবনে আশা তুমি তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। আমার আবার আরেকটা ভালো দিকই বলবো, কারণ হচ্ছে আমি নিজে যেমন কারোর জন্য ওয়েট করতে খুব একটা পছন্দ করি না, আবার কাউকে ওয়েট করাতেও পছন্দ করি না। এটা আমার একটা নিজের বৈশিষ্ট্যই বলা যায়। কাউকে একটা সময় দিলাম, বা সে যে সময় আমার যাওয়ার কথা, স্বাভাবিকভাবে সেই সময় সেই মানুষটি অপেক্ষা করবে। অর্থাৎ সময়টা মেনটেন করে চললে নিজের জন্যও ভালো, অন্যের জন্যও ভালো, এটাই মনে হয়। যাই হোক, আমরা খুব গান গাইতে গাইতে, খুব হই হুল্লোড় করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আজকে আসলে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানে আসার কারণ হলো, আমরা একটি ট্রেনিং করছি। এই ট্রেনিংয়ের অংশ হিসেবে আজকে আমরা শেষ দিনের 8 দিনের ট্রেনিং ছিল, তো আর 8ম দিনে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানে একটা হ্যান্ডস অন ট্রেনিং হবে আমাদের। এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে গাছপালা, ফুল, মানে অনেক কিছু, এত সুন্দর পরিবেশ, চারদিকে সবুজে ভরা, ফুল ফুটেছে অনেক। আর আমরা খুব ভালো লাগছিল আমাদের। আর জার্নিটাও অনেক ভালো হয়েছে, যেহেতু আমরা ময়মনসিংহ থেকে গিয়েছি, আর আমাদের এই ময়মনসিংহ টু গাজীপুরের রাস্তাটাও অনেক ভালো। তো সব মিলিয়ে জার্নি এবং জায়গা দুটোই অসাধারণ। দুই পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেক কিছু আছে। এর মধ্যে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চোখে পড়লো, এছাড়াও চোখে পড়েছিল খামার বিভাগ, সবজি বিভাগ, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি বিভাগ, ফার্ম মেশিনারি বিভাগ। তো অনেক কিছু আছে আসলে, বিশাল বড় জায়গা জুড়ে এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বা আরেকটি নাম হচ্ছে বাড়ি। আমরা প্রথমবার যে ট্রেনিংটা করেছি সেটার টাইটেল ছিল বাণিজ্য সহজীকরণ নারী উদ্যোক্তাদের জন্য। এখন দ্বিতীয় ধাপে যে ট্রেনিংটা হলো, সেটা হলো যে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ। একটু ছোট করে বলতে চাই যে আমরা যে ফলমূল, বা যেগুলো আমাদের সিজনাল যে ফলমূলগুলো আছে, সেগুলো কিন্তু অনেক অবহেলায় বা ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু সেটাকেই চেষ্টা করা হচ্ছে যে সেই জিনিসগুলো পচনের হাত থেকে রোধ করে সে কীভাবে সংরক্ষণ করা যায়, এবং কিভাবে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করে নতুন কিছু তৈরি করা যায়। আমরা সবাই মিলে খুব মজা করে আসছিলাম, আবার আমার উদ্যোক্তা সহকর্মীরা সবাই একটু দুষ্টুমিও করছিল।
আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, এইখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিংটাও হবে। আর আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কি কি আছে। অনেক সমৃদ্ধ একটা বিভাগ এটি। আর এই যে এই রুমটাতে আমাদের পুরো সেশনটা হবে, স্যাররা এখানে কথা বলবেন। আর আমার যে উদ্যোক্তা সহকর্মীরা আছেন সবাই আমরা একটু রেস্ট করছি। আমাদের সাথে এই ট্রেনিংটা আরও একটা টিম করবে, যেটা কিনা হচ্ছে যশোর টিম। তো যশোর টিম এসে এখনও পৌঁছায়নি, তাই আমাদেরকে জানানো হলো একটু অপেক্ষা করতে হবে, কারণ ওনারা অনেক বেশি দূর থেকে আসছেন। যদিও আমরাও অনেক বেশি দূর থেকে আসছি, কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, ওনারা পৌঁছাতে পারেননি। তো সেজন্য এই সময়টা কাটানোর জন্য আমরা ভাবলাম যে আর একটু ঘুরে বেড়াই, একটু দেখি। আর প্রচুর বাতাস হচ্ছিল, আর জায়গাটা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর, খোলামেলা আর ভীষণ বাতাস। তো আমরা একটু ছবি তুলছিলাম, একটু কেউ ভিডিও করছিল, কেউ মজা করছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় আমরা এই বাইরেটায় কাটালাম। আর বিশেষ করে বাতাসের জন্য এই গরমে অনেক বেশি শান্তিও লাগছিল। আর এই যে ইনি বলছেন যে ছবি তুলবেন, আমি ছবি না তুলে ওনার ভিডিও করছিলাম। যাই হোক, এখন আমরা আবার আমাদের এই কাজে ফিরে এসেছি, যে এখানে আমাদেরকে ডাকা হলো যে আমাদের মিটিংটা শুরু হবে। তো আমরা আবারও চলে এসেছি, কিছু সিগনেচারের বিষয় ছিল সেগুলো করছিলাম। স্যাররাও চলে এসছেন, ওনারাও বলছিলেন যেহেতু সবাই দূর থেকে আসবে সময় শেষ করে দেওয়াটাই ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উচ্চতম বিজ্ঞানী কর্মকর্তা, পোস্ট সার্ভিস ডিভিশন। এখানে মূলত পরিচয় পর্বটা হয়। এখানে উপস্থিত ছিলেন পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগীয় প্রধান, যিনি বিজ্ঞানী সহ আরও কয়েকজন বিজ্ঞানী উপস্থিত ছিলেন। আর এরপর আমাদের কিন্তু ট্রেনিংটা শুরু হয়ে যায়। আমরা একটা মেশিন দেখছিলাম, এই মেশিনটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছে, তাদের নিজস্ব তত্ত্বাবধানেই তৈরি করা। এখানে বিদেশ থেকে নিয়ে আসাও যন্ত্র আছে, আর দেশে তৈরি করাও যন্ত্র আছে। এখন ভিডিওতে যে যন্ত্রটা দেখছেন, এটা চিপস তৈরি করার মেশিন। এটা কিনা এখানে গবেষণা করেই এই মেশিনটা তৈরি করা হয়েছে। আর এত সহজ পদ্ধতিতে চিপসগুলো তৈরি করা হয়, যেটা সত্যি যদি এই পদ্ধতিটা কাজে লাগানো যায় এবং প্রক্রিয়াজাত করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। আর আমরা ওখানে কাঁঠালের চিপস আসলে দেখছিলাম, ওটা হতে 20 মিনিট সময় লাগে। তখন স্যার আমাদের বললেন চলেন আরেকটা জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে যে চিপসগুলো তৈরি করলেন বা যে খাবারগুলো আপনি প্রিজার্ভ করে রাখতে চান, সেটার রুম। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে পেছনে সামনে কন্টেনারগুলো দেখছেন, এগুলোতে কিন্তু 1 বছর আগের, 2 বছর আগের আম রাখা আছে, কাঁঠাল রাখা আছে, যে এখানে আনারস রাখা আছে, আপনারা এখন ভিডিওতে দেখতে পারবেন। আচার রাখা আছে, মানে কাঁঠালের জুস রাখা আছে, এখানে লেখা আছে কিন্তু কাঁঠালের জুস। মানে আমি কাঁঠালের জুস কখনো দেখিনি, যেটা কিনা কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছে। তারা গবেষণা চালিয়ে যাচ্ছে যে এটা কীভাবে ভালো থাকবে। এখানে সিরামে রাখা লিচু আছে, চিনি শিরায় রাখা আম আছে। এই যে চিনি শিরায় আমটা রেখেছে, এটা আর কিছু দেয়া নেই, এটা এখানে আছে পানি, চিনি এবং আম। এটা কিন্তু একদম কয়েক বছর ধরে ঠিক এরকমই থাকবে। তো এই জিনিসগুলো আমি দেখছিলাম, আমার ভীষণ মানে ভালো লাগছিল, অবাকও হচ্ছিলাম যে কত পদ্ধতি যে তৈরি হয়ে গেছে। আর এভাবে যদি আমরাও কাজ করি, যেহেতু আমরা উদ্যোক্তাই, যে এখন দেখতে পাচ্ছেন লিচু, এগুলোও কিন্তু প্রিজার্ভ করে রাখা, চিনি দিয়ে হয়তো প্রিজার্ভ করে রেখেছে, যেহেতু এটা মিষ্টি ফল, এই জন্য চিনি শিরায় রেখেছে। তো এরকম আরও অনেক কিছু আছে। তো এগুলো করলে কিন্তু আমাদের যে ফলগুলো আসলে নষ্ট হয়, সেটা কিন্তু নষ্ট হবে না। সেই পদ্ধতিটাই তারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যেন আমরাও এই কাজের সাথে সংযুক্ত হই। আমরা যেহেতু নারী উদ্যোক্তা, আমরা কৃষিজাত পণ্য নিয়ে কাজ করি, আমাদের হাত দিয়েও যেন এই কাজগুলো হয়, তাতে কিন্তু সব দিক থেকেই আমরা লাভবান হব। এখানে কাঁচা আম প্রিজার্ভ করে রাখা, তো অনেক কিছু আছে, টমেটোর সস করে রাখা আছে। আমাদের সুপার শপগুলোতে দেখতে পারবেন যে দেশের বাইরে থেকে আসা এই ধরনের প্রিজার্ভ করে রাখা ফল কিন্তু আছে। একটা ক্যাটাগরি থাকে যে বিদেশ থেকে আনা ফলগুলো থাকে। তো আমাদের দেশীয় ফলগুলো যদি আমরা এভাবে রাখতে পারতাম, তাহলে কিন্তু অনেক বেশি উপকার হতো, তাই না? আমাদের নিজেদের সম্পদ আমাদের আরও বেশি আমরা বাড়াতে পারতাম। এগুলো দেখতে দেখতে আমাদের 20 মিনিট শেষ হয়ে গেছে। তো আমরা আবার আগের জায়গায় ফিরে গেছি, যেখানে কিনা কাঁঠালের চিপস করা হচ্ছিল। এই যে হচ্ছে কাঁঠালের চিপস, আর কাঁঠালের চিপস ভাজতে 20 মিনিট লেগেছে। আর এগুলো থেকে আবার তেলগুলোকে একদম আলাদা করার জন্য আরেকটা মেশিনে দেওয়া হয়েছিল। আর
এই যে কাঁঠালের চিপস সবাই আমরা খেয়েছি। এত মজার, কাঁঠালের চিপসের মধ্যে কিন্তু আলাদা করে কোনো চিনি কোনো কিছু দেওয়া হয়নি, শুধুই কাঁঠালটা তেলে ভাজা। এরপর আমাদের মিটিং রুমে এসে আমরা মিটিংটা শেষ করি এবং সার্টিফিকেট হাতে পাই। যাই হোক, সব মিলিয়ে অসাধারণ একটা দিন কেটেছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব আনন্দ করতে করতে আমরা ফিরে এসেছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।